এই পেছনের এই ম্যাপটা দেখতে পাচ্ছেন সবাই? এই ম্যাপটা আমি একটা বইয়ের মধ্যে থেকে পেয়েছিলাম। নো ইওর স্টেট, ওয়েস্ট বেঙ্গল। আমি বইটা কিনেছিলাম তার কারণ আমার খুব শখ ছিল এই ডাব্লিউবিসিএস এর। আমি ডাব্লিউবিসিএস পড়াশোনা করব, ডাব্লিউবিসিএস হব। জেনুইনলি আমার ইচ্ছা ছিল, আমি বুকে হাত দিয়ে বলছি যে আমি আমার নিজের স্টেটের জন্য কিছু করব। তার সঙ্গে তো আদার্স পার্টস গুলো আছেই। আমি মিথ্যা কথা বলব না যে আমি খালি দেশ বা আমি রাজ্যের জন্য কিছু করবো বলে আমি শুধু ডাব্লিউবিসিএস জয়েন করতে আগ্রহী ছিলাম, না। কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে না, আমি এটা করবো আনুষঙ্গিকভাবে, আমি করবো, করার চেষ্টা করবো। যেমন আমাদের এখানে রাস্তাঘাটে অবস্থা খুব খারাপ, ঠিক মতো জল আসছে না, আগে জলের সমস্যা ছিল না, এই সমস্ত কিছুর উপর আমি যেন কিছু করবো। কিন্তু আমার সমস্ত ড্রিম স্যাটার্ড হয়ে যায় যখন আমি দেখলাম যে কোনো এক ব্যক্তি বিশেষ, সে 13 পে, সে এদিকে আয়, সে 13 পে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এই মানে জয়েন্ট বিডিও হয়ে গেল। সে ফাঁকা খাতা জমা দিয়ে কিছু চাকরি পেয়ে গেল। অথচ আমরা, আমাদের মতো ছেলেরা বা মেয়েরা যারা দিনরাত পড়াশোনা করে স্বপ্ন দেখে যে ডাব্লিউবিসিএস হবে বা এরকম একটা আধিকারিক পদে গিয়ে জেনুইনলি কিছু করতে যাবে, কারণ হাতে ক্ষমতা না থাকলে তুমি কিছুই করতে পারবে না। তাদের স্বপ্ন স্যাটার্ড হয়ে যায় যখন তারা এই সমস্ত করাপশনগুলো দেখে। এই ম্যাপ এখন এখানে লাগানো আছে। আর আমি এখন কি করব, আমার ইচ্ছে ছিল রাজ্য সরকারি চাকরিতে অ্যাকচুয়ালি জয়েন করার, কারণ রাজ্যের মধ্যে থাকবো, রাজ্যের জন্য কিছু করব। রাজ্যের বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে স্কুল টিচার, প্রাইমারি টিচার। আমি 2014 পাস করেছিলাম, বাট কোনো এক অজানা কারণে ইন্টারভিউ এর পর আমার আর কাউন্সিলিং এ ডাক আসেনি। তা এখন তো দেখতে পাচ্ছি যে কি অবস্থা হচ্ছে। আর এখন আমি ঠাকুরের কাছে ধন্যবাদও জানাই যে তখন আমি আমার ডাক পাইনি, তাহলে আজ আমি আমার সংসার নিয়ে, আমার বাবা মাকে নিয়ে পথে বসতে হতো। কিন্তু ওটা একটা স্বপ্ন ছিল আমার, বাট আমি এখন আর সেটা করতে পারবো না, কারণ আমার বিএড করা নেই। যখন আমি বিএড বা ডিএলএড করা নেই, যখন আমি প্রাইমারি টিচার বসেছিলাম তখন নন ট্রেন্ডরা পোস্টার সুযোগ পেয়েছিল, যখন আমি পাসও করেছিলাম। এবার আমি অনেক স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিয়েছি, কিন্তু ইন্টারভিউ এর পর কোনো এক অজানা কারণে আমার আর ডাক পড়েনি। এরপর যখন ডাব্লিউবিসিএস 2022 21 কি 22-এ ডাব্লিউবিসিএস হবে, যখন আমি দেখলাম যে 176 স্কোর, মানে 176 অ্যাটেম্প্ট করে নেগেটিভ মার্ক যখন 130 স্কোর হলো, এবং যখন দেখলাম যে কাট অফ 121 গেল, বাট সেখানে আমার নাম এলো না। আর আমাদের তো ডাব্লিউবিসি বা পাবলিক সার্ভিস কমিশনের প্যাটার্ন যেটা আমরা তো জানি যে তখন, এখন কেউ জানি না, কারণ আমি স্টেট গভর্নমেন্ট এক্সাম আমি খাটিও না, আমি জানি না, কারণ আমি জানি কোনো লাভ হবে না খেটে। কিন্তু তখন তারা কোনো জাস্ট নাম্বার, রোল নাম্বার বা সামথিং দিয়ে তার কিছু করতো না। তো খুবই ডিসহার্টেন্ড হয়েছিল, কারণ আমি এতটাই শিওর ছিলাম আমার মানে কোয়ালিফাইং পসিবিলিটি নিয়ে যে আমি রীতিমতো বইপত্র কিনে, আমি যেমন দেখাচ্ছি, এই যে ওপরে এই যে ডেস্কটা লাগানো, এই যে এই র্যাকের মধ্যে লক্ষ্মীকান্ত থেকে শুরু করে রমেশ সিং, বিপান চন্দ্র, সমস্ত ভালো ভালো রাইটারের বই, যে বইগুলো অ্যাকচুয়ালি যারা সিভিল সার্ভিস পার্সু করে তারা পড়ে, এই সমস্ত বই এখানে রাখা আছে। আমি কিনে রেখেছিলাম যে আমি পড়ে ডাব্লিউ অফিসার হবো, বাট আনফর্চুনেটলি আমি এমন স্টেটে বাস করি যেখানে শিক্ষার কোনো মূল্য নেই। ডাক্তাররা রেপড হয়, টিচাররা রাস্তায় ফ্লাইওভারের নিচে বিদ্রোহ করতে করতে শরীর খারাপ হয়ে যায়, কান্নাকাটি করে। অথচ যারা করাপ্টেড তারা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, জয়েন্ট ভিডিও খুন করছে, সেই খুন করে তার নামে খুনের অ্যাকুজেশন উঠছে, জিরো পেয়েও সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়ে যাচ্ছে। এরকম আমার মতো অনেক হাজার হাজার ছেলে বা মেয়ে আছে, অ্যাসপিরেন্টস, ছেলে বলবো না, অ্যাসপিরেন্টস বলবো, যাদের জীবন শেষ হয়ে গেল। বাট আমারও শেষ হয়ে যেত, বাট আমি যদি সঠিক সময় ডিসিশনে না নিতাম। যখন আমার এনটিপিসি রেজাল্ট বেরোলো, তখন আমি একটা বুঝলাম একটা সাইন, এটা একটা, যে আমাকে আমার ডেস্টিনি বলছে যে তুমি এদিকে পড়ে থেকো না, তাহলে তুমি শেষ হয়ে যাবে একসময়। তো তারপরে আমি প্রিপারেশন শুরু করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, কারণ এর আগে আমি কোনোদিন সেন্ট্রাল গভর্নমেন্টের পড়াশোনা ক্যাজুয়ালি করেছি, কোনোদিন সিরিয়াসলি পড়াশোনা করিনি। যে মুহূর্তে করা শুরু করলাম, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল প্রপার ক্র্যাক করলাম। তারপরে আমি কেন লেভেল 1 জয়েন করলাম সে অনেক বড় গল্প।
এনটিপিসিতে আমার লেভেল 4 সাইও ক্লিয়ার হলো, কিন্তু কয়েক নম্বরের জন্য আমার ফাইনাল মেরিট লিস্টে নাম এলো না। আর সিজিএল এ তো আমার দুর্দান্ত রেজাল্ট হয়েছিল প্রিলিমিনারিতে, আর মেন্স এর জন্য আমি পুরো গিয়ার্ড আপ ছিলাম। বাট মেন্স এর দিন আমার মেডিকেল পড়ে গেল, আয়রন এমন আমার। আর তখন ব্লক ফ্লক নিতে এসে একটু জানতামও না। তো আমি ভাবলাম যেখানে তো অলরেডি হয়েই আছে রেলে, সো এখানে ঢুকে যাই। বাট তখন যদি আমি জানতাম ব্লক নিতাম, তাহলে আজ আমি হয়তো লেভেল 7 পোস্টে চাকরি করতাম। যাই হোক, যেটা হয়ে গেছে, লেট বাইগন বি বাইগন, সেটা ভেবে আর লাভ নেই। কিন্তু এসব তো ঠিক আছে, মূলত আমার টার্গেট ছিল যে ডাব্লিউবিসিএস করা। আমি ছোট থেকে আমি যখন ক্লাস 10-11 পড়ি, যখন আমি জানতাম না যে ডাব্লিউবিসিএস অ্যাকচুয়ালি খায় না মাথায়তে, বাট তখনই আমি কানে শুনে শুনে বাড়িতে বাবা বলতো আমার সঙ্গে, বাবা বলতো কি এগুলো করতে পারিস, তুই করবি তুই এক সময়। এই শুনে শুনে না মনের মধ্যে একটা ঢুকে গেছিল, কিছু বলতাম ডাব্লিউবিসি অফিসার হবো আমি। আমি যখন পলি 40-তে চান্স পেয়ে গেলাম না, আমি যে না আমি ডিগ্রি কমপ্লিট করে ডিপ্লোমা যাবো না, ডিগ্রি কমপ্লিট করবো, কারণ ডাব্লিউবিসিএস এ বসবো, আমি এই টার্গেট নিয়েছিলাম। কিন্তু সব স্বপ্নই স্যাটার্ড হয়ে গেল এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান সরকারের জন্য। ইয়েস, আমি স্ট্রংলি বলছি যে বর্তমান সরকার আমার স্টেট গভর্নমেন্টে কেরিয়ার উইন করে দিচ্ছে। আর আমি সেন্ট্রাল গভর্নমেন্টে, আমি রেলে বা আমার সেন্ট্রাল গভর্নমেন্টে যাওয়ার কোনোদিন কোনো ইচ্ছে ছিল না, বাট ঠেলায় পড়ে গেছি অ্যাকচুয়ালি। যাই হোক, ঠিক আছে। আর এখন এখন আমাকে সময়, অঢেল সময়, 39 ইয়ার্স অব্দি আমি বসতেও পারবো পরীক্ষা, বাট সেই ইচ্ছেটা না আর আসে না। প্রথম কথা হচ্ছে আহ, বয়স, কারণ আর পড়াশোনা করে পড়াশোনা করতে ইচ্ছাও করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে পড়বো, যে একটা আশা নিয়ে পড়বো যে ইয়েস আমি আম, আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবো, ভাই পরীক্ষাই তো হচ্ছে না। 2024-এর পরীক্ষা হলো না, 2025 শেষ হয়ে 26 পড়তে চললো, এখন পরীক্ষা কোনো ঠিক নেই। কেন? বিকজ ওবিসি বি কোটা যেহেতু স্টেট গভর্নমেন্ট হাত থেকে ক্ষমতা তুলে নিয়েছে, যেহেতু কিছু বিশেষ প্রজাতি মুখ থেকে বেরিয়ে গেল, তারা যেহেতু পরীক্ষায় বসতে পারবে না, তারা স্ট্রাইবের কোটা নিয়ে, তাই পুরো পরীক্ষাটাকে একদম একরকম ভাবে স্ট্যান্ড স্টিল অবস্থায় একদম হল্ট করে পোস্টপোন করে রাখা হয়েছে, শুধু একটা রিজনের জন্য। কয়েক লক্ষ ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে শুধু এই একটা কারণের জন্য, জাস্ট ফর দিস রিজন। আমি এখন চিন্তা করি যে কি করব, রেলে আটকে থাকবো, বিকজ সিরিয়াসলি বলতে গেলে আমার রেলে চাকরি করার মতো ইচ্ছা নেই। আমি চাকরিটা করছি কারণ আমার কাছে এখন অল্টারনেটিভ নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করার ইচ্ছা কোনোদিন ছিল না, বাট আমার কাছে উপায় নেই বলে আমি করছি। আমার সঙ্গে যারা অন্যান্য স্টেট থেকে যারা জয়েন করেছিল রেলে, তারা স্টেটে আরো বেটার অপরচুনিটি পেয়ে তারা স্টেটে চলে গেছে, বাট আমি যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমার স্টেটে সেই অপরচুনিটি জায়গায় নেই। হ্যাঁ, অনেকে বলতে পারে রেলে চাকরি করে ভাই কে কোন পাগল স্টেটে আসে, Yes, আমি আছি সেরকম পাগলের মধ্যে, যাদের শুধু টাকা পয়সা না, তাদের আর অনেক অনেক অন্য চিন্তা থাকে। বিশেষ করে আমার ডাব্লিউবিসিএস, যেটা আমার, আমি পাখির চোখ বানিয়েছিলাম। আমি এখনো একটা ডিম, একটা হোপ আমার মধ্যে এখনো আছে যে কোনো না কোনদিন হয়তো পাল্টাবে। এবার কি পাল্টাবে? পরিস্থিতি পাল্টাবে। সরকার পাল্টানোর কথা, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, সেটা তাদের ব্যাপার। পরিস্থিতি পাল্টাবে স্টেটের, তখন হয়তো আমি একটা আশার আলো পাবো, আবার নতুন করে পড়াশোনা করার একটা আশা পাবো। বাট এই মুহূর্তে সেটা আমি দেখতে পাচ্ছি না। বই নিয়ে খুলি, বই বই খুলে পড়তে বসি, বাট একটা লক্ষ্য যে না থাকে, যে কোনো মানুষের জীবনে যদি পারপাস না থাকে, আর সেই মানুষটা কিন্তু কোনো কিছু করার জন্য একটা পুশ পায় না। আর সেই মুহূর্তে আমার যে পারপাসটা ছিল, সেই পারপাসটা আমার আর নেই। আমি যাচ্ছি, ডিউটি করছি, অফিস থেকে ফিরছি, বাড়িতে আসছি, টুকটাক পড়াশোনা করছি, আই ডোন্ট নো হোয়াই, কেন কি জন্য পড়াশোনা করছি, বাট ওই যে পারপাসলেস অ্যাকচুয়ালি, আমি করছি কেন জানি না, আমি করছি কেন আই ডোন্ট নো, বাট ওই যে একটা ডিম, একটা হোপ মনের মধ্যে কোনো না কোনো জায়গায় আছে যে কোনো না কোনো দিন হয়তো সিচুয়েশন হয়তো চেঞ্জ হবে, তখন আমি চান্স পাবো, এই আশায় করছি। আমার মতো অনেকে যারা এখনো বেকার বসে আছে, যারা এখনো স্টেট গভর্নমেন্টের জন্য, তাদেরকে আমি একটা কথাই বলবো, স্টেট গভর্নমেন্টের চাকরির জন্য পড়াশোনা অবশ্যই করবে, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রাই করো। একটা ভাত জোটানোর মতো অবস্থা নিজেকে নিয়ে যাও, তারপর তুমি নিজে চেষ্টা করো, নিজের প্যাশনকে ফলো করো। সেম কথা আমি স্টুডেন্টদেরকে বলি, যারা ডাব্লিউবি, যারা এসএসসি সিএইচএসএল সিজিএল ডাব্লিউবির জন্য পড়ে আছে, তাদেরকে আমি বলবো যে তাদের মতো আমি তোমাদেরকে বলবো যে সেন্ট্রালে একটা ট্রাই করো, একটা চাকরি একটা সিকিউর করে নাও, তারপর স্টেটে তোমার যে প্যাশন সেটার দিকে তোমরা যাও। এটাই বলার ছিল। আমি যখন ভিডিও করবো তখন আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি স্ক্রিনের দিকে তাকিয়ে আমি কি নিয়ে আলোচনা করব। অনেক ভিডিওটা বড় হয়ে গেল, প্রায় 10 মিনিট হয়ে গেল। জানি না তোমরা কারা কারা শুনবে।
আমি মনে করি যারা অ্যাকচুয়ালি চাকরির পড়াশোনা করছো, যাদের মধ্যে এখন একটা আশার আলো আছে যে আমি একসময় নিজে পাই, তারপর নিজের বাবা-মাকে দেখাশোনা করবো, একটা সুন্দর ফ্যামিলি তৈরি করবো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে সরে আসবো, তারা হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারে এই ভিডিওর মাধ্যমে। তাদের প্রতি আশা রেখেই আমি ভিডিওটা বানিয়েছি। বাকিদেরকে তো I don't know, কারণ পশ্চিমবঙ্গ পচে গেছে। এখানকার লোকেরাও পচে গেছে। তারা এখনো সেই আম ফ্রি ফ্রিবিজ এর মধ্যে তারা এতটা আসক্ত হয়ে গেছে, তাদের সিদ্ধারা উঁচু করার মতো তাদের আর কোনো সেই জিনিসটা আর নেই তাদের মধ্যে। যাই হোক, পড়াশোনা করো, মনে আশা রাখো, আশা ছেড়ো না। একসময় সময় পরিস্থিতি পাল্টাবে, সবারই পাল্টায়। শ্রীকৃষ্ণ বলে গেছেন যে কারোরই সময় একই রকম থাকে না। এই সময় একদিন কেটে যাবে। আমিও আশার আলো নিয়ে পড়াশোনা করছি, তোমরাও করো। ভালো থেকো সবাই। গুড নাইট।